শুরু করো। দলের নাম ডিজিটাল সিআইডি। দলের সদস্যদের নাম মেমেদ সাহেব, টুকু সাহেব, শেসাইনু, রুবাবা মিজান, মিঠা, এমিনা চাকমা, জুই, রাদিফা, নামরিন, নাবিলা, আনিকা, মার্সি। নাটিকার চরিত্র সমূহ: গল্পের প্রধান চরিত্রে মেমেদ সাহেব, ছদ্মনাম চারুলতা; অপরিচিত ব্যক্তি টুকু সাহেব মারমা, ছদ্মনাম তাসকিন আলম; থানার পুলিশ জুই, আয়েশা, রুবাবা; প্রধান চরিত্রের বাবা আনিকা; সিআইডি দল শেসাইনু, তানিশা, নাবিলা, এমিনা; উপস্থাপিকা হিসেবে থাকছে মার্সি ফান্দি আক্তার দল। দৃশ্য ক, সমীপা। দৃশ্য ১। প্রধান চরিত্রের ব্যক্তি চারুলতা সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি অ্যাকাউন্ট খুলল। একদিন অপরিচিত ব্যক্তির সাথে চারুলতার পরিচয় হলো। অপরিচিত ব্যক্তি জানায় যে সে স্থানীয় মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা। অপরিচিত ব্যক্তিটি চারুলতাকে পড়ালেখা নিয়ে সাহায্য করে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে। এভাবে কোনো একদিন চারুলতা ও অপরিচিত ব্যক্তির কথোপকথন। হ্যালো, কেমন আছো চারুলতা? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? আমিও ভালো আছি। তোমার পড়ালেখা কেমন চলছে? ভালো চলছে স্যার। আপনার বিভিন্ন সময় দেওয়া গুরুত্বপূর্ণ পরামর্শ আমার পড়ালেখার কাজে অনেক কাজ দিচ্ছে। কিন্তু স্যার, আমার বাবা একজন দরিদ্র কৃষক হওয়ায় আমার পড়ালেখার খরচ চালাতে পারছে না। এটা একটা চিন্তার বিষয়, কিন্তু তুমি কি জানো তোমার মতো মেধাবী কিন্তু অসচ্ছল ছাত্রীদের জন্য বিশেষ একটি বৃত্তি খুলেছে? না স্যার, জানি না। আমি কি বৃত্তিটি পেতে পারি? অবশ্যই, তোমাদের মতো অসচ্ছল মেধাবীদের জন্যই তো এই বৃত্তিটি খোলা হয়েছে। স্যার, তাহলে আমি বৃত্তিটি কিভাবে পেতে পারি? এজন্য তোমাকে তোমার জন্ম নিবন্ধন পত্র এবং তোমার অভিভাবক মা অথবা বাবার নাগরিক পরিচয়পত্র আমাকে পাঠিয়ে দাও। কিন্তু স্যার, আমি তো জানি না এটা কখন, কোথায়, কিভাবে জমা দিতে হবে। তুমি কাগজগুলো আমাকে জমা দাও, আমি তোমাকে ব্যবস্থা করে দেব। আমি কাগজগুলো আপনাকে কিভাবে দিব? তুমি আমাকে কাগজগুলোর সফট কপি মেসেঞ্জারে সংযুক্ত করে দাও। ঠিক আছে স্যার, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। দৃশ্য ২। এই দৃশ্যে একজন পুলিশ ও চারুলতার বাবা আবির্ভাব ঘটে। চারুলতার বাবা ও পুলিশ অফিসারের কথোপকথন। আমি চট্টগ্রাম থানা থেকে বলছি। আপনার নামে মামলা হয়েছে। আপনার বাংলাদেশ ব্যাংক থেকে ১ লাখ টাকা ঋণ নিয়ে তা আত্মসাৎ করেছেন। কিন্তু ঋণের কাগজপত্রে তো আপনার নাম আর আপনার নামের পরিচয় ব্যবহার করা হয়েছে। আপনি এখনই একটা কাজ করুন, আপনি এখনই থানায় এসে যোগাযোগ করুন। এরপর অর্থাৎ চারুলতার বন্ধু ও চারুলতার পুনরায় আবির্ভাব ঘটবে। হ্যালো চারুলতা, কেমন আছো তুমি? না, তেমন ভালো নেই। কেন, কোনো সমস্যা হয়েছে? সমস্যা বলতে আমার বাবার নামে নাকি থানায় মামলা করা হয়েছে। ১ লাখ টাকা ঋণ নিয়েছে এবং তা আত্মসাৎ করা হয়েছে। কিন্তু আমার বাবা তো কোনো ঋণই দেয়নি। তুমি বা তোমাদের পরিবারের কেউ কি তুমি বা তোমাদের পরিবারের কেউ কি সাম্প্রতিক সময়ে কথাও তোমার বাবার পরিচয়পত্র দিয়েছ? হ্যাঁ, আমি স্থানীয় মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা জনাব তাসকিন আলমকে আমার জন্ম সনদ এবং আমার বাবার নাগরিক পরিচয়পত্র দিয়েছিলাম। তিনি বলেছিলেন তিনি আমাকে সরকারি একটি বৃত্তি ব্যাপারে সাহায্য করবেন। কিন্তু চারুলতা, আমাদের মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের তাসকিন আলম নামে লোকে হলে, তার মানে সে একজন প্রতারক? আমার যা মনে হয় সে একজন প্রতারক। সে তোমার ওই পরিচয়পত্র নিয়ে ব্যাংক থেকে টাকা আত্মসাৎ করেছে। সেটা কিভাবে সম্ভব?
সাথে তার সামাজিক যোগাযোগের ডিজিটাল ফুটপ্রিন্ট বের করে আমরা পুলিশের কাছে তুলে ধরবো। সেটা কিন্তু বেশ সম্ভব। ডিজিটাল ফুটপ্রিন্ট আবার তুমি যে বড় করে বলো। তুমি যে মানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমগুলোতে তার সঙ্গে যে কথোপকথন করছো সেগুলো ইতিহাসে হচ্ছে ডিজিটাল ফুটপ্রিন্ট, সেগুলো আমার পুলিশের কাছে তুলে ধরবো। আচ্ছা ঠিক আছে, তোমরা আমাকে সহায়তা করার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা এই বিষয়ে দেখো। সিআইডি দলের সদস্য অর্থাৎ চারুলতার বান্ধবী এবং পুলিশ অফিসারের মধ্যে কথোপকথন। আমি ডিজিটাল সিআইডি দলের একজন সদস্য বলছি। আমরা একটি বিষয় নিয়ে তদন্ত চালাচ্ছি, সেই বিষয় সম্পর্কে আমরা আপনাদের কাছ থেকে কি সাহায্য পেতে পারি? কি বিষয় ধরুন, আমরা অবশ্যই সহায়তার চেষ্টা করব। আপনাদের থানায় কি বাংলাদেশ ব্যাংক থেকে টাকা আত্মসাতের বিষয়ে কোনো বা কারো নামে মামলা হয়েছে? কারো প্রধান কারণ একজন ব্যক্তির নামে যার নামে মামলাটি করা হয়েছে তিনি প্রকৃত আসামি নন, তার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আপনাদের কাছে কি প্রমাণ আছে? আমরা ডিজিটাল প্রতারণায় ভুক্তভোগীর মেয়ের সাথে একজন অপরিচিত ব্যক্তির কথোপকথনের ডিজিটাল ফুটপ্রিন্ট বের করে দেখেছি। সেখানে অপরিচিত ব্যক্তি নিজেকে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছে এবং তিনি কৌশলে তার মানে ফারুক ইসলামের পরিচয়পত্র কৌশলে তার মেয়ের কাছ থেকে নিয়েছে। তাহলে এ বিষয়ে আপনারা অনলাইনে কি করেন? সিনিয়র অফিসার পুলিশ ও সহকারী পুলিশের কথোপকথন। রিপোর্টে জানা যাচ্ছে যে মারুফ কবির আলম জাহাঙ্গীর, যিনি নাম দিয়েছেন রাফিন আলম, তিনি নিজেকে পরিচয় দিয়েছেন শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা হিসেবে। তার বর্তমান ঠিকানা এখন আব্দুল্লাহ ফয়েজকে সরকারি একাডেমির ওখানে তুলে দেওয়া। তিনি ফারুক ইসলামের মেয়ে চারুলতার কাছ থেকে নাগরিক পুলিশের পথে হাতিয়ে নিয়ে তা খারাপ উদ্দেশ্যে ব্যবহার করেছে। ঠিক আছে, তাহলে তাকে এখনই গ্রেপ্তার করার ব্যবস্থা। ওকে আপনি যেভাবে আমার বাবা এবং আমার সাথে এভাবে প্রতারণা করেছেন, সেক্ষেত্রে এখন তো বর্তমান যুগ, এখন ডিজিটাল যুগ। আপনি আমাদেরকে ডিজিটাল প্রতারণার শিকার করেছেন ঠিকই, কিন্তু ডিজিটাল প্রতারণা উদ্ধার হওয়ার অনেক উপায় আছে। আশা করছি আপনি আর পরবর্তীতে এভাবে ভুল করবেন না। আপনার এই ছোট একটা ভুলের আপনার এই শিকারের জন্য কিন্তু অনেক মানুষের অনেকভাবে ক্ষতি হতে পারে। আশা করছি আপনি আর পরবর্তীতে এরকম কোনো দোষ করবেন না। এই ছিল আমাদের নাটক। আমাদের এখন
বর্তমান যুগ, ডিজিটাল যুগ। ডিজিটাল যুগে অনেকেই ডিজিটালভাবে শিকার হয় ডিজিটাল প্রতারণায়। ডিজিটাল প্রতারণায় শিকার হলে যে কোনো উদ্ধারের উপায় নেই তা কিন্তু নয়, উদ্ধারের উপায়ও রয়েছে। যেমন এই শিকারে আমরা ডিজিটাল ফুটপ্রিন্ট ব্যবহার করেছি। আপনারা যদি কেউ কখনো এমন পরিস্থিতিতে সম্মুখীন হন তাহলে আপনারাও ডিজিটাল ফুটপ্রিন্ট ব্যবহার করে এই পরিস্থিতি থেকে উদ্ধার হতে পারেন। ধন্যবাদ।